লাগে এই যুবকরাই যখন আর্জেন্টিনার আর ব্রাজিলের প্রেমে পড়া জীবন দেয়, তখন কষ্ট। এই যারা ঠিক বলতেছে এগুলাই ওগুলা করে। মানে আমার কাছে অবাক লাগে, কত বড় পাগল হইলে পরে মুসলমানের সন্তান ইহুদি নাসারাদের প্রেমে আত্মহত্যা করতে পারে। আরে যে ইহুদিদের প্রেমে আত্মহত্যা করে, কোশ্চেন কালেও নবীর জন্য সে জীবন দিতে পারবে না। ছোট ছোট বাচ্চাগুলা আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম বলতে পারে, ওর মা বাপ 14 গোষ্ঠীর জিজ্ঞাসা করলেও সাহাবীদের নাম বলতে পারবে না, কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম বলতে পারে, ব্রাজিলের খেলোয়াড়। ভাই আমি খেলা দেখিও না, আমি জিন্দেগিতে মানে আমি এখনো পর্যন্ত জানি না কোন বিশ্বের কোন কোন খেলোয়াড়রা কি খেলে। ওয়াল্লাহি এটা আমি ছাত্র জামানা থেকেই খেলার থেকে দূরে। অনেক সময় যখন খেলতো পোলাপানেরা আমারও জোর করে নিত, আমি যাই দাঁড়ায় থাকতাম, খেলতাম না, খেলার প্রতি আগ্রহও নাই। বিশেষ করে এই ফুটবল নামক এই যেই খেলা, এটা খেলা না জায়েজ এটা বলতেছি না, জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ। এখন এই যেই খেলাগুলো চলতেছে বিশ্বব্যাপী, এই খেলা কোনোভাবে কি জায়েজ হয়? আপনারাই জানেন, আপনারাই বলেন, কিন্তু আপনারাই আবার আর্জেন্টিনার ব্রাজিলের ইস্যুতে একজন একজনের বউরে পর্যন্ত তালাক দিয়ে দেয়। এক বুড়া কইতেছে যদি এ জিতে হারে তাহলে আমি বউরে তালাক দিব। আমি পরে চিন্তা করলাম এই শালার মনে হয় বউই নাই। আজীব অবস্থা ভাই। আপনারা হাসলেও অন্তরে প্রচুর পরিমাণে ব্যথা পাই, প্রচুর পরিমাণে ব্যথা পাই যখন দেখি মুসলমানের সন্তানরা এত পরিমাণে ওলামা একটা মসজিদের জুমার বম্বারে বসে বসে সতর্ক করে, ভাই এগুলাই যায়েন না, দেখেন না, খেলা দেখেন না। এরপরেও যখন দেখি যুবকেরাই খেলাকে কেন্দ্র করে শত্রুতা করে, খেলাকে কেন্দ্র করে টাকা জমায় জমায় 1.5 কিলোমিটার 5 কিলোমিটার যাবৎ পতাকা লাগায়, খেলা কেন্দ্র করে দলে দলে মারামারি লাগে, খেলা কেন্দ্র করে আত্মহত্যা করে, তখন মনে হয় এরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে এরা দাজ্জালের ফিতনা থেকে বলেন ভাইরা আমার। এই জন্য আপনি মানার আগে কোনো খেলোয়াড়কে, কোনো অভিনেতাকে, কোনো সেলিব্রিটিকে মানার আগে আগে দেখবেন ওই সেলিব্রিটিকে আপনাকে জান্নাতের রাস্তায় ডাকে কিনা। কথা বলেন না কেন? আপনি যাকে মানেন তাকে মানার আগে দেখবেন সেলিব্রিটি আপনাকে জান্নাতের পথে ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে নামাজের দিকে ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে হারাম থেকে বাঁচার জন্য ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে জান্নাতের রাস্তায় নিতে পারবে কিনা। যদি মনে করেন না একটাও পারবে না, ওরকম সেলিব্রিটিকে এক বিন্দু পরিমাণে মানার কোনো প্রশ্নই আসে না। ওই সেলিব্রিটিকে লাঠি দিয়ে ফেলে দেওয়া ইমানের দাবি। আর যেই সেলিব্রিটি অথবা যেই মানুষ আপনাকে জান্নাতের রাস্তায় ডাকে, যেই মানুষ আপনাকে দ্বীনের পথে ডাকে, যেই মানুষ আপনাকে আল্লাহর ঘরে ডাকে, অবশ্যই তাকেই মানা উচিত কি উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য কোনো খেলোয়াড়ের পক্ষে থেকে কোনো মুসলমান জীবন দিতে পারে না, কোনো খেলোয়াড়ের সাপোর্টার হয়ে কোনো মুসলমান ইমানকে দূর করতে পারে না। এই জন্য এই খেলোয়াড়দের ফান্দে পড়ে আমরা আমাদের ইমানকে নষ্ট করতে যেন না পারি, আল্লাহ সেই তৌফিক দান করে, বলেন আমিন। যে যুবকগুলা আজকে মাহফিল করছে, এই যুবকগুলা আমি বিশ্বাস করি এরা যেন আর খেলার পিছনে না ছুটে, এরা যেন দ্বীনের পিছনে ছুটে। জোরে বলেন না, এরা যেন কিসের পিছনে ছুটে? দ্বীনের পিছনে ছুটে, দ্বীনের পিছনে, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় আল্লাহ ছুটার জন্য আদেশ করেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে দেখেন হক নষ্ট হয় দুইভাবে। কয়ভাবে বলেন? কয়ভাবে? 1 নম্বর হক নষ্ট হয় সম্পদের দিক থেকে। ওই যে বললাম ওজনে কম দিছেন, সম্পদ নষ্ট হইল, এটা হক নষ্ট করা। 2 নম্বর ঘুষ খাইছেন, কেউ চাকরি নিতে গেছে, টেবিলের নিচ দিয়া দাও 2 লাখ দাও, চায় না? আগে চাইছে, এখন চায় নাই, এখনও চাবে, ভবিষ্যতেও চাবে। যতদিন এমনি চলবে ততদিন এই ঘুষ চলবে, বন্ধ হবে না। আপনারা হয়তো এই জায়গায় ঠিক বলেন নাই, কারণ আপনারা দলীয় লোক অনেক আছেন, কিন্তু আমি দল মতের ঊর্ধ্বে কথা বলতেছি। আগেও বলেছি, এখনো বলবো, যতদিন পর্যন্ত ইসলামী আইন এদেশে না আসবে সুদ ঘুষ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এটা চলবে। এটা বান্দার হক নষ্ট করা। সুদ চলবে কি চলবে না? কথা কয় না। চলবে কি চলবে না? চলবে যতদিন পর্যন্ত ইসলামী আইন না আসবে। এখন সুদ আর কারবারি করা বান্দার হক নষ্ট নাকি বান্দার হক আদায়? নষ্ট না? আপনার কাছে ঋণ, আপনি কারো কাছে ঋণ চাইলেন 10,000 টাকা, হ্যাঁ দেবো 10,000 টাকা, 1,000-100, আপনারা ক্ষতি করলো না? আপনার হক নষ্ট করলো না?
এটা হলো সম্পদের দিক থেকে হক নষ্ট করা। আর সম্মানের দিক থেকে হক নষ্ট করা কি? সম্মানের দিক থেকে হক নষ্ট করা হইল কিছু থেকে কিছু হইলেই ফেসবুকে লেখালেখি, আছে কিনা নাই? কম না বেশি? কিছু থেকে কিছু হইলেই ফেসবুকে লেখালেখি, তমুকে এই করছে, তমুকে এই করছে। এটা হইল বান্দার সম্মান নষ্ট করা। এই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ, ও জমিনে আমার নিরাপরাধ থাকা অবস্থাতেও আমাকে নিয়ে ফেসবুকে লেখালেখি করছে, মানুষের সামনে আমার সম্মান নষ্ট করছে, আজকে আমাকে এর বিচার করতে দেন। আল্লাহ বলে, তুমি কি চাও? আল্লাহ, তার আমলগুলো আমারে দাও। আল্লাহ বলবে, এই দিয়া দে, দিয়ে দে। কিসের আমল দেবো? আল্লাহ, নাই তো, নামাজেরটা তো দিয়েই দিলাম। আল্লাহ বলবে, এখন রোজারটা তো আছে, রোজারগুলা দিয়ে দে। এই বান্দাকে রোজার সমস্ত আমলগুলা দিয়ে দেওয়া। ওই যে সম্মান নষ্ট করছে, এলাকার ভিতরে মিথ্যা কুৎসা রটনা করছে, গোপনে নিন্দা করেছে, প্রকাশ্যে নিন্দা করেছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নিন্দা যারা করে তাদের ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো সব হলো ধ্বংসের জন্য বদয়া করেছেন। সম্মানের নষ্ট যারা করে, একজন আরেকজনের মান সম্মান নষ্ট করে, আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে পাকড়াও করবে। অথচ সাহাবা আজমাইনদের জামানায়, আমাদের পূর্বপুরুষদের জামানায় একজন আরেকজনের হকের ব্যাপারে কত একদম সিরিয়াস ব্যাপারে ছিলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জামানায় একজন আল্লাহর বান্দা আরেকজনের কাছ থেকে জমি খরিদ করলো, জমি 5 শতক জমি খরিদ করলো। এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষা হবে। আল্লাহ নবী বলেন, একজন আরেকজন বান্দার থেকে জমি খরিদ করলো, খরিদ করার পর আল্লাহর বান্দা চাষাবাদ যখন করবে, চাষাবাদ করার সময় যখন মাটি উঠাইলো, গাধা দিয়া বলদ দিয়া যখন মাটিগুলোকে উপড়ায় ফেললো, হঠাৎ করে তাকায় দেখে মাটির ভিতরে একটা কলস, ওই কলসের মধ্যে সোনা রূপা ভর্তি সম্পদ। আল্লাহর বান্দা যখন ওই কলস ভর্তি সম্পদ দেখলো, ওই সম্পদ, কলস ভর্তি সম্পদটা উঠাইলো। উঠানোর পরে এবার চিন্তা করলো, আল্লাহ, এই যে জমিনটা আমি খরিদ করলাম, এই জমিনের মধ্যে যে সম্পদ আর কলস ভর্তি সম্পদ আছে, এই সম্পদটা কার যেন? আল্লাহ, কার কাছে আমি যেন দেব এটা? বান্দা চিন্তা করতে করতে অবস্থা পেরেশান হয়ে গেছে। আমরা যদি হইতাম এই জামানায়, নিজের মনে করে, বাবার মনে করে, দাদার মনে করে খরচ করতাম, কিন্তু ওই আল্লাহর বান্দা কলসটাকে খরচ করে নাই, যার থেকে জায়গা খরিদ করলো ওই আল্লাহর বান্দার কাছে আবার রিটার্ন নিয়ে গেল। এই আল্লাহর বান্দার কাছে কলসটা যখন ফেরত নিয়ে যায়, হঠাৎ যায় যে ডাক দেয়া বলতেছো, আল্লাহর বান্দা, আমি তোমার জায়গা তোমার থেকে খরিদ করলাম, খরিদ করার পর ওই জায়গার মধ্যে একটা কলস পাইলাম, কলসের মধ্যে স্বর্ণরূপা ভরা, দয়া করে এই কলসটা তোমার কাছে ফেরত দিতে আসলাম, এই কলসটা তুমি তোমার কাছে ফেরত নিয়ে আমাকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। একটা জমি কিনলো, ওইটার ভিতরে কলস পাইলো, ওইটা আবার ফেরত দিতে আসছে। এবার দেখেন, যার কাছে ফেরত দিতে আসছে, রাসূল বলেন, সে কি বলে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক, আমি তোমার কাছে জায়গা বিক্রি করলাম, ওই জায়গার ভিতরে তলে উপরে যা কিছু আছে সব তোমার। এই সুতরাং জায়গার জমিনের ভিতরে যেই কলসটাও পাইলা, ওই কলসটাও তোমার, এই কলসটা আমার না, যাও তুমি বাসায় চলে যাও। এক কলস ভর্তি স্বর্ণ রূপা, দুইজন মিলে লাগছে, কে কার হাতে বোঝায় দিতে পারে? এই বান্দা কয় তুমি নাও, ওই বান্দা কয় তুমি নাও। কেউ নিতে চায় না, কারণ উভয়ের কাছেই মনে হচ্ছে এই কলসটা স্বর্ণরূপার কলস না, যেন জাহান্নামের আগুনের কলস। চিন্তা হইল, যদি এই কলসটার দাম তো আমি দেই নাই, তার থেকে আমি কি কিনলাম? জায়গা কিনলাম। জায়গা কেনার পরে কলসটাও যদি দখল করি, এটার জন্য যদি আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগে, তাহলে কিয়ামতের ময়দানে কেমনে বাঁচবো? ফিকির হলো এটা। যার কারণে জায়গা যে খরিদ করলো সেও নেয় না, আবার যার কাছে দিতে চাইলো সেও নেয় না। আল্লাহর বান্দা দুইজন পেরেশান হয়ে গেছে, ভাই তোমার, এ কয় না তোমার, এ কয় তোমার, এ কয় না তোমার। দুইজনের এই ঝগড়াঝাটির মধ্যে হঠাৎ করে একজন বলল, শোনেন, যেহেতু আপনিও নেবেন না আমিও নেব না, একটা কাজ করি। বলে কি কাজ?
এই কলসটা কে নিবে এই ব্যাপারে বিচার যাওয়ার জন্য কাজী সাহেবের কাছে চলে যাওয়া লাগবে। বিচারকের কাছে চলে যায়, বিচারক দেখে ডাক দেয়া বলে, জাগা কার? বলে আমার। কিনছে কে? বলে তুমি। বলে হ্যাঁ। তুমি পাইছো? বলে হ্যাঁ আমি পাইলাম। আমি তো তার কাছে জাগার মূল্য দিয়েছি, এতগুলো সম্পদ আমি তার কাছে কিনি নাই। এই জাগার গভীরে সম্পদ যেহেতু পেয়েছে এটা তার। আল্লাহর বান্দা বলে, আমি যেহেতু তার কাছে জমিন বিক্রি করেছি, জমিনের নিচে যা কিছু আছে সব কিছুর মালিক সে। এবার বিচারক পেরেশানিতে পড়ে গেল। বিচারক চিন্তা করলো, জমিনের মধ্যে অনেক বিচার করলাম, কিন্তু এরকম বিচার তো কোনোদিন করি নাই। এই দুনিয়ার জমিনে ভালো মানুষ যদি না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতেন। এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, এই আল্লাহ পাক জমিনটাকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বিচারক বিচার করতেছে, শুনে নাও, এই যে কলসটা তুমি পাইলা, তুমি তাকে দিতে চাও, তুমিও তাকে দিতে চাও। তোমার সন্তান কয়জন? বলে আমার সন্তান একজন, একটা মেয়ে। তোমার সন্তান কয়জন? বলে আমার সন্তান একজন, একটা ছেলে। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। বলে